নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আমেদাবাদের পর আরো এক উড়ান। রবিবার ভোরে মৃত্যু মিছিল কেদারনাথে। গৌরীকুণ্ডের জঙ্গলে হেলিকপ্টার ভেঙে মৃত পাইলট সহ 6 আরোহী। ঝলসে গেল 23 মাসের শিশু। শোক প্রকাশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে? দেখো মালিকা, তোমার দুদিন আগেই এই 12 জনের যে ঘটনা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, যারা সেই সময়টাতে সামনে থেকে প্রত্যক্ষ করেছে তাদের সামনে এখনো কিন্তু জল জলে হয়ে উঠে আসছে চোখের সামনে। এই বিষয়টা গোটা বিশ্ব জুড়ে এখন এক প্রকার শোকাহত, মানে বললেও কম হবে। তাই সেই রেশ কাটতে না কাটতে ফের একবার আজকে দেখা গেল আবারও একই ভাবে মাঝ আকাশ থেকে ভেঙে পড়েছে একটি উড়ান এবং হেলিকপ্টার। সেটা যদিও রবিবার ভোর রাতে সেখানে জানা গেছে যে কেদারনাথ ধামে এই বিরাট দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে হেলিকপ্টারে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি তাতে করে তোমার সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জন যাত্রী সেখানে ছিল, এছাড়াও তোমার ছিল পাইলট। সর্বমোট 6 জনের মৃত্যুর খবর কিন্তু উঠে এসেছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার বিশেষ করে গুপ্তকাশী থেকে সেখানে কেদারনাথ ধামের উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেখানে এই আর্দ্র এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড থেকে সেনাপ্রয়াগের সোনপ্রয়াগের মাঝামাঝি জঙ্গলে সেটা ভেঙে পড়েছে। অবশ্য হ্যাঁ, প্রাথমিকভাবে যে রিপোর্ট জানা গেছে তাতে করে দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যুর খবর এই মুহূর্তে স্পষ্ট হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে দ্রুত এই মুহূর্তে উদ্ধারকারী দলের সদস্যরা তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পাওয়া মাত্রই তারা ছুটে গেছেন সেখানে এবং যে দুর্গম এলাকায় এই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেখানে দুর্ঘটনার কারণ জানতে, সেখানে উদ্ধার করতে, যাদের মৃত্যু হয়েছে উদ্ধার কাজে তারা ছুটে গেছেন। তবে ওই সময়টাতে তোমার কিছুটা বাধা সৃষ্টি হয়েছে ঠিকই, তবে উদ্ধারকারী দল তৎপরতার সঙ্গে তারা চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজ। আর এই দুর্ঘটনার পর কেদারনাথের যাত্রাপথে কিন্তু নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নটা উঠছে। বিশেষ করে তোমার প্রশাসনের একটা সেখানে গাফিলতি রয়েছে কিনা তাও নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ তারা দিয়েছেন যথারীতি। এছাড়াও উত্তরাখণ্ডের এডিজি তোমার ভি মুরুগেশন তিনি জানিয়েছেন যে হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথে সেখানে গৌরীকুণ্ডের কাছে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তারা জানিয়েছেন যে সেটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেখানে আশঙ্কা করা হচ্ছিল যে, মানে প্রাথমিকভাবে তারা যেটা আশঙ্কা করছেন, যেহেতু আজকে সেখানে খারাপ আবহাওয়া রয়েছে আর সেই খারাপ আবহাওয়াটাই মূল কারণ, হয়তো বা মর্মান্তিক এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। সবটাই এই মুহূর্তে আশঙ্কা, যদিও সবটা তদন্তের পর বেরিয়ে আসবে। এখনো কিছু স্পষ্টভাবে যেটা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি, তাই সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার সেখানে গৌরীকুণ্ডের এলাকাতেই এই রবিবার ভোরাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে কেদারনাথ যাওয়ার পথে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বিশেষ করে তোমার সকাল ঠিক আনুমানিক 5টা বেজে 30 মিনিট নাগাদ। আর এই দুর্ঘটনার পাইলট সহ সর্বমোট 6 জনের প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে আরো একটি আশ্চর্যকর বিষয় বা সেখানে 23 মাসের একটা শিশুও সেখানে ছিল। সেই শিশুটাও এক প্রকার ঝলসে গেছে এবং সঙ্গে সঙ্গেই ঘটনার খবর পেয়ে এনডিআরএফ এবং তোমার এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা এই মুহূর্ত পর্যন্ত সেটার দিকে নজর রাখছি। উদ্ধার কাজ যথারীতি জারি রয়েছে। এছাড়াও তোমার মৃতদের তালিকায় রয়েছে একটি গোটা পরিবার সেখানে, মানে এক প্রকার ঝলসে গেছে। কারণ তারা কেদারনাথে যাবেন, দর্শন করবেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মাঝপথেই কিন্তু গোটা পরিবারটাই মানে ঝলসে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন তোমার মহারাষ্ট্রের জয়সওয়াল পরিবার, রাজকুমার জয়সওয়াল এবং তার স্ত্রী শ্রদ্ধা, এছাড়াও 23 মাসের তাদের শিশু সন্তান। আর সকালেই সেই দেহই মারাত্মক ভাবে ঝলসে গেছে বলে যেটা জানা গেছে। আর খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিষয়টি অনুমান করছেন। যদিও সেখানে বিষয়টি নিশ্চিত করেছেন হেলিকপ্টারের নোডাল অফিসার রাহুল চৌবে এবং এছাড়াও জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার।
পাশাপাশি তোমার এই গোটা ঘটনার পর সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি শোক প্রকাশ করেছেন, গোটা ঘটনা যেন তদন্ত করা হয় সেই নির্দেশ দিয়েছেন। এছাড়াও তোমার ময়না তদন্তের জন্য যথারীতি যা যা করা দরকার সমস্ত রকমের মানে প্রস্তুতি যেন নেওয়া হয় সেই নির্দেশও কিন্তু পুষ্কর সিং ধামি দিয়েছেন। তবে তিনি সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন হেলিকপ্টারের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে এবং তিনি এক্সেলে লিখেছেন যে রুদ্রপ্রয়াগ জেলার হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত শোকাহত। এসডিআরএফ প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নেমেছে। আমি বাবা কেদারনাথের কাছে সকল যাত্রীদের মঙ্গল কামনা করছি। প্রধানকর তিনি এই কথা বললেন। একাধিক দুর্ঘটনায় সেখানে চিন্তিত রয়েছে প্রশাসন, কারণ দেখো এর আগেও 7 জুন গৌরীকুণ্ড থেকে রুদ্রপ্রয়াগ হাইওয়েতে কিন্তু জরুরি ল্যান্ডিং করে একটি হেলিকপ্টার, আর সেই সময়টাতে যখন জানা গেছিল প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথেই সেখানে পাইলট সাহসিকতা দেখিয়েছে এবং এই সাহসিকতার সঙ্গে হাইওয়েতে ল্যান্ডিং করানো হয়েছে। আর সেই সময় 5 যাত্রী অক্ষত ছিল, তাদের কোনো রকমের আঘাত লাগেনি, যদিও সেখানে পাইলটের একটা সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি গত 8 মে উত্তরকাশীতেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সেখানে উত্তরকাশীতে একটি কোম্পানির হেলিকপ্টার ভেঙে পড়ে আছে এবং যাতে করে পাইলট সহ 6 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। সেই সময়টাতে একই ঘটনা যেন পুনরাবৃত্তি আজকে হয়েছে। সেখানে গঙ্গোত্রী হাইওয়েতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় এইমস ঋষিকেশে ভর্তি করানো হয়েছিল এবং পাশাপাশি আজকের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকেই শোক বার্তা জানাচ্ছেন। সেখানে তালিকায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও শোক বার্তা পাঠিয়েছেন। তবে হ্যাঁ, ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি, কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে করে দেখা গেছে যে কপ্টারের যে পেছন দিকটা রয়েছে সেই পেছন দিকের অংশটা কিন্তু ভেঙে নিচের দিকে বেঁকে গেছে আর মাথায় ঘুরছে ব্লেড। তবে সেখানে কপ্টারের পাইলট সহ যে 6 জনের তালিকা উঠে এসছে তাতে করে তাদের মধ্যে 5 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক আর একজন তো বললামই 23 মাসের শিশু। আর কপ্টারে যে যাত্রীরা ছিলেন তারা কেউ রয়েছেন উত্তরাখণ্ডের, কেউ রয়েছে উত্তরপ্রদেশ, কেউ রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। তবে এই কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যে যাত্রী পরিবহন, সেই পরিবহনের অন্যতম মাধ্যমই হচ্ছে হেলিকপ্টার। আর কেদারনাথের পুণ্যার্থীরা অনেকে কপ্টার কিন্তু যথারীতি তারা ব্যবহার করেন। আর রবিবার সেই কপ্টারে সেখানে কেদারনাথ থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশী ফিরছিল। সেই সময়টাতে এই ধরনের দুর্ঘটনা কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না দেশবাসী। যদিও স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছেন যে ওই রুটে সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল, ঘন কুয়াশা ছিল, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, দেখো হেলিকপ্টার যেহেতু ওরে যথারীতি সেটা আবহাওয়ার দিকে নজর রাখতে হয় অত্যন্ত। তাহলে যদি আবহাওয়া খারাপ থেকেই থাকে তাহলে কেন সেই সময়টাতে পুণ্যার্থীদের নিয়ে তারা যাত্রা শুরু করেছেন, সেটা কিন্তু সব থেকে ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ, কি হয়েছিল বা কিভাবে ঘটেছিল। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তৎপরতা তারা জারি রেখেছেন, পুলিশ সেই সঙ্গে তদন্তে নেমে গেছে। আপাতত এই যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে কিন্তু মনে করছেন প্রত্যেকে। অম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ শতাব্দী। আপনারা শুনলেন কেদারনাথ থেকে গুপ্তকাশী যে যাওয়া এবং আসার জন্য হেলিকপ্টার সার্ভিস প্রোভাইড করা হয়, সেইখানেই কিন্তু আজ সকালে দুর্ঘটনা ঘটে এবং গৌরীকুণ্ডের জঙ্গলে হেলিকপ্টার ভেঙে পড়ে রীতিমতো এবং বলা হচ্ছে যে আবহাওয়ার জনিত কারণেই এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় পাইলট সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছিল একটি 23 মাসের শিশু। এবারে প্রশ্ন উঠছে যে এই খারাপ আবহাওয়া জানা সত্ত্বেও কেন যাত্রীদের নিয়ে, পুণ্যার্থীদের নিয়ে সেই হেলিকপ্টারটিকে উঠতে দেওয়া হয়েছিল। তবে সবটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্তের পরই জানা যাবে আসল কারণটা কি, কেন উঠতে দেওয়া হয়েছিল এবং কিভাবেই বা হেলিকপ্টারটি আছড়ে পড়েছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।